নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে আটার তৈরি ঝটপট দুই ধরনের হেলদি নাস্তার রেসিপি শেয়ার করব খুবই কম তেলে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তুলে এই রেসিপি শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য বানিয়ে নিতে পারবে। কোনো রকম তেল ছাড়া তৈরি এই রেসিপি যেমনটা হেলদি তেমন কিন্তু সুস্বাদু হয়। এর সাথে খাবার জন্য কিন্তু এক্সট্রা কোনো ডাল তরকারিরও প্রয়োজন পড়বে না, শুধুই খাওয়া যাবে। বাচ্চাদের স্কুল টিফিন থেকে শুরু করে সকালের জলখাবার হোক কিংবা বিকেলের নাস্তা, সব কিছুর জন্য একদম পুরো পারফেক্ট রেসিপি। তো এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, গমের আটা। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে এভাবে তো আটা দিয়ে নাস্তা তৈরি করলে প্যানের মধ্যে আটকে যায়, কিন্তু আজ আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটি বলে দেবো। এইভাবে তৈরি করলে কিন্তু একটা রুটিও প্যানের মধ্যে আটকে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু প্যান থেকে উঠে আসবে। সবার প্রথমে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, এতে করে হালকা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর চিনিটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আটার সাথে নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে একটা ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো, কিন্তু সামান্য আলুর ফলে কিন্তু এই রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে, তাই অবশ্যই আলুটা দেওয়ার চেষ্টা করবে। একটা গ্রেটারের মাধ্যমে ভালো করে গ্রেট করে নেব, একদম মিহি করে গ্রেট করে নিচ্ছি। এতে করে নাস্তাটা তৈরি করতে খুবই কম সময় লাগবে। তারপর অন্যদিকে আমরা যেহেতু 1 কাপ পরিমাণ আটা নিয়েছিলাম, তাই এর মধ্যে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দেব। সম্পূর্ণ জল একসাথে দেব না, অল্প অল্প করে জল দিয়ে এর একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। আর পেস্টটা কিন্তু খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম করে রাখতে হবে। যতখানি আটা নেওয়া হবে তার দ্বিগুণ কিন্তু জল ব্যবহার করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। তারপর এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু, দিয়ে দেব কুচনো আদা, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি আর সামান্য একটু কারি পাতা কুচনো। কারি পাতাটা সম্পূর্ণ অপশনাল, না থাকলে তোমরা এখানে ধনেপাতা ব্যবহার করতে পারো কিংবা এটাকে স্কিপও করতে পারো। তোমরা চাইলে এখানে যার যার নিজের পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো ধরনের সবজিও এখানে ব্যবহার করতে পারবে। এইসব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম আটার সাথে। আর আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো শেপের কেটে নিতে পারো। তারপর কালারের জন্য এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। ননস্টিকের প্যানটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে খুবই সামান্য পরিমাণ নামমাত্র একটু তেল ব্রাশ করে দেব। আর তোমাদের কাছে যাদের ননস্টিক প্যান নেই তারা কিন্তু সেই আটার মিশ্রণের মধ্যে যদি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা মিশিয়ে দাও, তাহলে কিন্তু একটা রুটিও তোমাদের এভাবে প্যানের মধ্যে আটকে যাবে না। অনেক সময় কি হয়, আটার মধ্যে যদি আমরা নানা রকমের সবজি দিয়ে থাকি, সেই সবজি দেওয়ার ফলে সেটা কিন্তু প্যানের মধ্যে আটকে যায়। তাই এভাবে যদি তোমরা 1 টেবিল চামচ পরিমাণ ময়দা মিশিয়ে ব্যবহার করো, তাহলে কিন্তু একটা রুটিও কিন্তু আটকে যাবে না। রুটি হোক কিংবা পরোটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আমি যেহেতু ননস্টিকের প্যান নিয়েছি, তাই কোনো রকম ময়দা ব্যবহার করার প্রয়োজন পড়েনি। তোমাদের যাদের ঘরে ননস্টিকের প্যান নেই তারা অবশ্যই কিন্তু এই টিপসটি ফলো করে দেখতে পারো। আটার মিশ্রণটা দেওয়ার পর হাল ড্রাই হওয়ার আগে আগে কিন্তু এর ওপর কিছু সামান্য কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, এতে করে এটা দেখতে এবং খেতে ভীষণ ভালো লাগে। আর সামান্য একটু স্পাইসিনেসের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারো আর নয়তো স্কিপ করতে পারো। এবার এটাকে হতে দেবো 1 মিনিটের জন্য। খুবই অল্প সময়ের মধ্যেই দেখবে ওপরটা খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে আসবে। এভাবে যখন উপরের দিকটা পুরোপুরি শুকিয়ে আসবে, তখন এর মধ্যে খুব সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দেবো। তোমরা চাইলে বাটার কিংবা ঘিও ব্রাশ করে নিতে পারো। আর যারা একদমই তেল বাটার ঘি খাও না, তারা কিন্তু শুধু এটা খেতে পারবে তেল ছাড়াই। হালকা তেলটা ব্রাশ করে দিলে এটার রেসিপিটির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে, খুবই নামমাত্র। তারপর এটাকে উল্টে দেব। উল্টে আরও 30 সেকেন্ড মতো একটু ভেজে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই আটার নাস্তা। আমার এই 1 কাপ আটা দিয়ে কিন্তু 6 থেকে 7টা রুটি হয়েছে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আর তোমাদের কাছে শেয়ার করতে পারি। এই রুটিগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এমন নরম এবং তুলতুলে থাকবে। যে কোনো চাটনি কিংবা সসের সাথে তোমরা এটাকে পরিবেশন করতে পারো, নয়তো শুধুই খেতে পারবে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। 10 মিনিটে ডাল তরকারি কিছুই লাগবে না, এর সাথে শুধু পরোটাই খাওয়া যাবে। টমেটো পরোটা তৈরি করার জন্য আমি এখানে একটা টমেটো সেদ্ধ করে নিয়েছিলাম। টমেটোটাকে কিন্তু বেশ ভালো করে সেদ্ধ করেছি, আর অনেকটাই গরম রয়েছে, তোমরা দেখতেই পারছো। এবারে টমেটোটাকে হালকা একটু ম্যাশ করে নিচ্ছি। আমি যেহেতু 1 কাপ আটা নেব, তাই 1 কাপ আটার মধ্যে একটা টমেটো নিয়েছি। তোমরা চাইলে টমেটোর পরিমাণটা কিন্তু কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারো। টমেটোটাকে হালকা ম্যাশ করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু পরোটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি এখানে চিনিটা ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু স্কিপও করতে পারবে। তারপর এই নুন আর চিনিটা একসাথে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব। নুন আর চিনি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ আটা। এই 1 কাপ আটা দিয়ে কিন্তু প্রায় 3টে বড় সাইজের পরোটা তৈরি হয়ে যাবে। তো তোমরা সেই অনুপাতেই কিন্তু আটার পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারবে, যে কতখানি তোমরা তৈরি করতে চাও। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা অবশ্যই ব্যবহার করবে। এবার এই সব উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথম থেকে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করা যাবে না। প্রথমে টমেটো আর আটাটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। টমেটো আর আটা তেল একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই নামমাত্র পরিমাণ বেকিং সোডা। এতে করে পরোটাগুলো কিন্তু অনেকটাই নরম তৈরি হবে। খুবই নামমাত্র, বেকিং পাউডার না, বেকিং সোডা দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। তোমাদের ঘরে যদি বেকিং সোডাটা অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে স্কিপ করতে পারো। এর জায়গায় তোমরা উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আটাটার ডোটা মেখে নিতে হবে। আমি এখানে নর্মাল জলেই নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমাদের মেখে নিতে হবে। জলটা কিন্তু খুবই অল্প পরিমাণে লাগছে, কারণ টমেটোর মধ্যেও কিন্তু অনেকটা পরিমাণেই জল ছিল। ডোটা মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেখে অন্যদিকে আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। তোমরা ডিমের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়েও নিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি, এটা সম্পূর্ণ অপশনাল। দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি এবং একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে ফ্লেভারটা বাড়িয়েও দিতে পারো। যেমন ধরো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিংবা থেতো করা রসুনও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারবে, যে যেমনটা ফ্লেভার খেতে পছন্দ করো। তারপর সামান্য একটু নুন দিয়ে এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে। অন্যদিকে সামান্য একটু আটা ছড়িয়ে লেচিগুলোকে বেলে নিতে হবে। লেচিগুলোকে প্রথম দিকে একটু কিন্তু পাতলা করে এবং বড় করে বেলতে হবে। রুটিটাকে আমি বেশ পাতলা এবং বড় করে বেলে নিয়েছি। এবার এটাকে চৌকো শেপ দিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এমন গোল করেও তৈরি করতে পারো, কোনো অসুবিধে নেই। আমি জাস্ট হালকা একটু চৌকো শেপ দিয়ে নেব। এভাবে চৌকো করে কেটে নেবার পর এবার এটাকে 3 ভাগ করে নেব, এভাবে লম্বা লম্বা সাইজ করে। এভাবে কেটে নেবার পর একটা একটা অংশের মধ্যে এভাবে আমরা যে ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে। আমি একটা ছুরির সাহায্যে এর মাছ বরাবরও কেটে দিচ্ছি। এতে করে পরোটাগুলো কিন্তু অনেকটা লেয়ারযুক্ত হবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এভাবে প্রত্যেকটা লেয়ার ভাঁজ করে করে ওপরে ডিমের মিশ্রণটা লাগিয়ে নেব ভালো করে। প্রত্যেকটা ভাঁজের মধ্যে কিন্তু ডিমের মিশ্রণটা বেশ ভালো করে লাগাতে হবে। এভাবে প্রত্যেকটা পরোটায় ভাঁজ করে নেব। তোমরা সেটা নর্মাল পরোটার মতো বানিয়ে নিতে পারো, কিন্তু এভাবে ভাঁজ করে বানালে কিন্তু পরোটাটা খেতে এবং ভেতরে কিন্তু অনেকটা লেয়ারযুক্ত হয়, সেটা দেখতেও ভালো লাগে। তো এভাবে হালকা করে এবার বেলে নেব। সামান্য একটু আটা ছড়িয়ে নেব। তোমরা চাইলে কিন্তু পরোটাটা ময়দা দিয়ে তৈরি করতে পারো। সাধারণত আটার থেকে ময়দার পরোটা খেতে বেশ ভালো লাগে, কিন্তু বাচ্চাদের জন্য ময়দা থেকে কিন্তু আটাটা ভীষণ হেলদি হয়, তাই আটা দিয়েই করছি আমি এটা। এভাবে করে প্রত্যেকটা পরোটায় বেলে নিচ্ছি।
তারপর একটা একটা বেলে নেওয়া পরোটা নিয়ে এই ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে কোট করে নেব। ডিমের মিশ্রণটা বেশ ভালো করে কিন্তু পরোটার গায়ে লাগিয়ে নিতে হবে। অন্যদিকে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম সামান্য একটু। এই পরোটাগুলো ভাজতে খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না, খুবই নামমাত্র তেল দিয়েছি। 2 টেবিল চামচ তেল দিয়ে কিন্তু দুটো পরোটা খুব ইজিলি ভাজা হয়ে যাবে। তেলটা পুরোপুরি গরম হয়ে আসলে পরোটাগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। পরোটার এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে দেব। এই পরোটাগুলো ভাজতে খুব বেশি একটা সময়ও লাগবে না, কিন্তু খুবই অল্প সময়ে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। এই সাথে এক্সট্রা কোনো ডাল তরকারির প্রয়োজন নেই, শুধু শুধু পরোটাই খাওয়া যাবে, এতটা সুস্বাদু হয় এই পরোটা। সামান্য একটু টকটক লাগবে, ঝাল মিষ্টি সব কিছুই রয়েছে এর মধ্যে। তবুও তোমরা চাইলে যে কোনো চাটনি কিংবা যে কোনো কিছুর সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারো। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এভাবে করে প্রত্যেকটা পরোটাই কিন্তু ভেজে নেব। একদমই নরম তুলতুলে হবে, মুখে দিলে মিলিয়ে যাবে, এতটা সফট হয় পরোটাগুলো। দেখতেই পারছো এতটা সফট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।